যারা বলে টাকা কোথায় পাবা, তাদের কাছে এই হচ্ছে আমার জবাব। মনে আছে তো ৭১-এ কি করেছিল? মনে আছে তো ৮৬-তে কি করেছিল? যারা বলে জনগণকে, বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বাংলাদেশ হলো ২০ কোটি জনগণকে নিয়ে বাংলাদেশ। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই ২০ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের ২০ কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই একমাত্র দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আজকে আমাদেরকে ধীর স্থিরভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছি অতীতে যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে ধরে, যখনই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে, যখনই দেশের নিরাপত্তা ব্যবস্থা, দেশের সিকিউরিটি যখন ধীরে ধীরে স্থির হতে থাকে, যখনই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে স্থির হতে থাকে, তখনই আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, ১৭৩ দিন হরতাল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অবরোধ করা হয়েছে। মনে আছে এসব কথা আপনাদের? প্রিয় ভাই বোনেরা, ৫ তারিখে এই দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছিল, নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল। এখন দেশের মানুষ কাজ চায়, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকতে চায়, তাই তো নাকি? এই তো সোজা কথা নাকি? এর মধ্যে আর কোনো ব্যাপার আছে? আঁকা বাঁকা কিছু আছে? সোজা হিসাব এটা। তাহলে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। বর্তমান সরকার আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। এই যে আমরা একটা ফ্যামিলি কার্ড আজকে দিলাম, এখানে সব ধরনের মানুষ পেয়েছে না? সব ধরনের মানুষ পেয়েছে তো? আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? আমরা সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করতে চায়। কাজে জনগণের অর্থ যাতে সঠিকভাবে জনগণের জন্য এবং দেশের জন্য ব্যবহৃত হয়, জনগণকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকে অতীতে যেমন আমরা দেখেছি, বলেছিল বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া যাবে না। আজকে আবার দেখছি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার বাংলাদেশে ৪ কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের কাছে, নারীর কাছে, পরিবার প্রধানের কাছে, মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান। বর্তমান সরকার বাংলাদেশের প্রায় ৩ কোটি কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীর কাছে, ছাত্রের কাছে, ছাত্র হোক ছাত্রী হোক, তাদের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার যত মসজিদ মাদ্রাসা আছে বাংলাদেশে, সেগুলোর যে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, বা অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের কাছে একটি সম্মানের ব্যবস্থা, মিনিমাম হলেও একটি সম্মানের ব্যবস্থা পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার এই দেশের খালগুলোকে পুনর্খনন করতে চায়। বর্তমান সরকার এই দেশের মানুষ, ছোট হোক বড় হোক, সবাই যেন বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য বৃক্ষরোপণ করতে চায়। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চায়। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে সরকারকে সময় দিবে না, বর্তমান সরকার এই যে বাজেট উপস্থাপন করেছে, এই বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স বলতে গেলে তুলে নিয়েছে, যাতে নিত্য প্রয়োজনীয়, তাও নিত্য প্রয়োজনীয়, যাতে করে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের কম বেশি নাগালের মধ্যে থাকে। এখন প্রিয় ভাই বোনেরা, যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম,
যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি, আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের পলিটিক্স, আমাদের রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে। এই জনগণই আমাদেরকে 12 তারিখের নির্বাচনে সরকার গঠনে সহায়তা করেছে। এই জনগণ সাথে ছিল বলেই গত এক যুগের আন্দোলন 2024 সালের 5ই আগস্ট সফল হয়েছে। নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ম্যানিফেস্টো দিয়েছিলাম। নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে নির্বাচনের আগে আমরা যেই ম্যানিফেস্টো দিয়েছি সেটা নির্বাচনের আগে পর্যন্ত ছিল বিএনপির ম্যানিফেস্টো, কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে নির্বাচনের পর দিন থেকে এটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ম্যানিফেস্টো। আমাদের যে প্রতিশ্রুতি, এটা আর এখন আমাদের প্রতিশ্রুতি না, এটা হচ্ছে জনগণের প্রতিশ্রুতি। প্রিয় ভাই বোনেরা, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী 5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া, জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি পালন করতে কাজ করবে। তাহলে আমার প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর, যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো 71-এ কি করেছিল? মনে আছে তো 86-তে কি করেছিল? মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। আজকে যদি আন্দোলনে শহীদদের তালিকা বের করা হয়, দেখা যাবে যে ছাত্রটি মারা গিয়েছে ছাত্র দলের এক কর্মী, যে ছাত্রটি গুম হয়েছে ছাত্র দলের কর্মী, যে যুবকটি মারা গিয়েছে যুব দলের কর্মী, যে যুবকটি গুম হয়েছে যুব দলের কর্মী। প্রিয় ভাই বোনেরা, যেই মানুষটি বিনা কারণে জেল কেটেছে, খুঁজলে দেখা যাবে বিএনপির কর্মী। যে মানুষটি মিথ্যা মামলা মাথায় করে বয়ে বেরিয়েছে বছরের পর বছর, খোঁজ করলে দেখা যাবে শহীদ জিয়া, খালেদা জিয়ার কর্মী। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের সময় এখন বেশি না। মানুষ বিএনপিকে বলেছে তোমরা দেশকে গড়ে তুলো। মানুষ বিএনপিকে বলে দিয়েছে আগামী 5 বছর তোমাদেরকে সময় দিলাম, দেশকে ঠিক করো তোমরা। স্বৈরাচার দেশকে খালি করে রেখে চলে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বিএনপিকে সময় দিতে চায় না, তারা আবার বলে ফ্যামিলি কার্ড কোত্থেকে করবা, টাকা পাবা কই? পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বিগত এক যুগ আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সাক্ষ্য দিয়েছে কিভাবে এই দেশের মানুষের অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মনে পড়ে? এখন থেকে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সেই পাচার আমরা রুখে দিব। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশেই থাকবে, কোথাও যেতে পারবে না। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশ আর এই দেশের মানুষের ভালোর জন্য ব্যবহার করা হবে। এই হচ্ছে, যারা বলে টাকা কোথায় পাবা, তাদের কাছে এই হচ্ছে আমার জবাব। এই দেশের মানুষের অর্থ এই দেশের জন্যই ব্যবহার হবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মানুষকে নিয়ে চিন্তা করুন, মানুষের জন্য কাজ করার চিন্তা করুন, দেখবেন উপায় বের হয়ে যাবে, আল্লাহই উপায় বের করে দিবে।